দাদা এরা নেবে না, শুধু বার্গেনিং করে পালিয়ে যাবে, নেবে না কিন্তু দাদা, দেবে না। এরা মেয়েদেরকে নিয়ে শপিং আসা মানে হচ্ছে ডেঞ্জার কাজ, বুঝলে, ডেঞ্জার কাজ। শুধু আসছে আর বার্গেনিং করে পালিয়ে যাচ্ছে সব। টেম্পারেচার এখন -5, ঘড়ির সময় সকাল 7:12। সব জমে গেছে, সব জমে গেছে। এই যে ওই সব পাহাড়গুলো বরফ হয়ে গেছে উপরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরা খুব ভালো আছি। ঘড়িতে বাজে 7:15। আমরা মোটামুটি 6:30টার মধ্যে সবাই উঠে পড়েছি, সবাই রেডি হয়েই গেছি। এবার আমরা রওনা দেবো সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে গ্যাংটকে আমাদের স্টে। একটুখানি সন্ধ্যাবেলা এমজি মার্কেটে যাবো, একটু শপিং করবো ছোটোখাটো করে। কালকে আবার আমাদের রাত্রিবেলা ট্রেন, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করে এনজিপির জন্য আবার বেরিয়ে যাবো। ভরপুর ঠান্ডা, এখন ভরপুর সারা রাত, মানে বিভৎস ঠান্ডা। -11 অবধি গেছিল ভোর 4টে নাগাদ। এখন মোটামুটি এখান থেকে পালাতে পারলে ঠান্ডা থেকে তো গ্যাংটক গেলে একটু তো কম হবে। এটাই সার, হাত পা কাজ করছে না, জল পুরো বিষ, গরম জল দিয়ে যাচ্ছে। 2 মিনিট 5 মিনিটের মধ্যে জল ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে মুখে দেওয়া যাচ্ছে না, দাঁত ফাত কনকন করছে, এমন অবস্থা। রেডি হয়ে গেছি, লাগেজও সব গোছানো হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আমাদের রুমটা বেশ ভালো ছিল। হ্যাঁ, রুমটা বেশ ভালো ছিল আমাদের, বেশ ভালো। কারেন্ট অফ হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা কারেন্ট অফ হয়ে যায়। এই পাহাড়গুলো সব বরফ হয়ে গেছে, কালকে ছিল না সেমনি একটা। লাগেজ নামানো হয়ে গেছে, গাড়িতে বাজছে। আমি যাই দাদার থেকে একটু লিকার চা নিই, চা খেয়ে তারপরেই বেরোবো একেবারে। চা রাখাই আছে। হোটেলেরই এক দাদার সাথে কথা হচ্ছিল, দাদা ভুটানের, এখন এখানেই থাকে প্রায় 2010 সাল থেকে। বলছে জানুয়ারির ফার্স্ট উইক থেকে এই যে এই সিঁড়ি অবধি পুরো বরফ হয়ে যায়, এত স্নোফলস হয় এখানে। কালকে ওপরেও আমরা হালকা স্নোফলস পেয়েছি, হালকা ওপরে দাঁড়াতে পারছিলাম না, এরকম পরিস্থিতি ছিল। এখনো আজ গ্লাভস পরিনি, হাত পাত কাঁপছে। পালাই, যাত্রা শুরু। জয় মা, জয় মা। ওম হাম হনুমতে নমঃ। জয় পবন পুত্র কি জয়। এই যে এইখানেই ফ্লাড হয়েছিল, জায়গাটার অবস্থা এখনো খারাপ, কাজ চলছে। এই যে এখানেই তো ফ্লাডটা হয়েছিল। यहाँ से पानी आया था, डैम टूट के। वो नीचे पुल दिख रहा है? हाँ हाँ वो हाँ नदी में? हाँ, সব কাজ চলছে, অনেক সময় লাগবে এখন ঠিক আছে। এই দেখো কমলা লেবু হয়েছে, কমলা লেবুর গাছ, ওই তো কমলা লেবুর গাছ, ওই দেখো দিকে কমলা লেবুর বাগান পুরো। पड़ेगा उन्होंने वही दादा है मालिक, ये ऊपर में है। হেভি লাগছে। এখন 11:55, আর এই জাস্ট আমরা দিচ্ছু পৌঁছালাম। আমরা এখন এই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, মানে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, রাস্তা বিভৎস খারাপ, মানে সেই ঘোরানো পেঁচানো রাস্তা, তাই শরীরটা কেমন একটু খারাপ লাগছিল। তাই সেরকমভাবে আর ভিডিওই অন করতে পারিনি সেই সকালবেলা থেকে। আর এখন একটু ব্রেকফাস্ট করি কিছু, আসলে সকাল থেকে খাওয়া হয়নি বলে এরকম গাটা গোলাচ্ছিল আমার। এখন একটু কিছু খেয়ে নিই, চাঙ্গা হয়ে যাবে শরীরটা।
রিম্পা এসে নিয়েছে, আমাদের ড্রাইভার দাদার মুখে শুনছিলাম এখানকার নেপালিদের আর কি ট্র্যাডিশনাল ফুড, এই যে শ্যাল রুটি বলে এটাকে, শ্যাল রুটি, হ্যাঁ ভালো খেতে, কিন্তু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, হ্যাঁ এরকম টাইপ, ভালো লাগছে খেতে। চিন্টু দা জিন্দাবাদ, সকাল সকাল সমোসা উড়িয়ে দিয়েছে, সকাল সকাল। দেখো ঐশী তাহলে চলে যাচ্ছে, তো ও चला जा रहा है, टाटा कर दो, चल भैया के साथ वो चला जा रहा है। यही देखो हिंदी समझता है बहुत अच्छा। এটাকে ধরবো, এই তো ছোট, এটা ছোট ডগি না বড় ডগি দেখছিস? আরে কিছু করবে না, প্লিজ শুনবে। আরো একটা এসছে, আর করে না আর গ্যাংটক থেকে ওই 15 কিলোমিটার দূরের মতো আছি, আর একটু দাঁড়িয়েছিলাম ঠান্ডা হাওয়া খেতে, ঘুম পাচ্ছিল, একটু ঘুমাচ্ছিলাম গাড়িতে। যেখান থেকে গন্তব্য শুরু হয়েছিল সেখানে এসে গন্তব্য শেষ হলো। এই যে পার্কিংয়ে ব্যাগ ট্যাগ সব নামানো হচ্ছে, এবার যেতে হবে হোটেলের দিকে। দাদাটা খুব ভালো, খুব ভালো। এই সমস্ত রাস্তায় যদি ড্রাইভার ভাই ভালো থাকে না, দেখবে রাস্তা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ যা খারাপ রাস্তা এখন। आकाश भैया हम लोग के साथ था 2 दिन के लिए, और जो कोई घूमने आ सकता है मैंने आएगा गैंगटॉक में, नंबर शेयर कर दूंगा आकाश भैया का। आकाश भैया से आप लोग डायरेक्ट कॉल कांटेक्ट कर सकते हैं, हम लोग नंबर डिस्क्रिप्शन में दे देंगे। आइए गैंगटॉक में, नॉर्थ सिक्किम बहुत बढ़िया है, आप लोग को अच्छे से घुमा के सर लोग को जैसे ड्रॉप किया वैसे आप लोग को भी ड्रॉप कर दूंगा। एकदम भैया बहुत अच्छा है, बहुत घुमाया, मैंने बात किया हम लोग से, बहुत अच्छा लगा। थैंक यू, मिलते हैं बाद में, कभी ना कभी तो मुलाकात होगी फिर से। जरूर बाय बाय बाय। এবার যাওয়ার একটুখানি আমাদের কাছেই হোটেল, ট্রেন থেকে আমরা হেঁটে হেঁটে হোটেলে চলে যাবো। একটু হাত ফাত ধুয়ে বসে গেছি লাঞ্চ করতে। ভাত, ভেন্ডি আলু ভাজা, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি, ডাল, লঙ্কা পেঁয়াজ। কিরে ঘুমাবি নাকি খেয়ে? তুই ঘুমাবি? দুপুরবেলা 3টে নাগাদ ফিরে তারপর লাঞ্চ করলাম, করে এই জাস্ট এখন 5:30 মতো বাজে, অন্ধকার হয়ে গেছে। ওখানেই ছিলাম আমাদের যে হোটেলটা ফার্স্ট দিন ছিলাম, আর আজকে আমাদের স্টে হচ্ছে এই হোটেলে, হোটেল দ্য জাংশনে। এখন এলাম, লাগেজগুলো সব রাখা হলো, এন্ট্রি করাও হয়ে গেছে সবার মোটামুটি। এখন ঢুকবো, যাই। মানে কালকে লাচুংয়ের পর আজকে এখানে যেন ঠান্ডা সেরকমভাবে লাগছে না, অবশ্য জ্যাকেট তো পরা আছে। কফি, সঙ্গে গোলমাল বিস্কুট। এখন 7:05 এসে ফ্রেশ ট্রেশ হলাম, রিম্পা স্নান করলো, আমি একটু হাত পায়ে মুখে জল ঢল দিলাম, গরম জল। আর এখন যাবো হচ্ছে এমজি মার্টকে। মোটামুটি রেডি বেরোচ্ছি, শুধু সৌমদা যাচ্ছে না, এখন স্নান টান করবে। বললাম ঠিক আছে তুমি তাহলে আজকে রেস্ট নিও, আমরাই ঘুরে আসি, মোমোটো মুখে আসি, তোমায় খেতে হবে না। শপিং করতে, সব শপিং করার জন্য লাইন দিয়ে নামছে, এমজি মার্টে যাচ্ছে। একটু ট্রেকিং করতে হবে মনে হচ্ছে, খারাপ রাস্তা, ওপর দিকে যেতে হবে, 5 মিনিট এখান থেকে এমজি মার্ট। কাল 25শে ডিসেম্বর ছিল, এমজি মার্ট পুরো সাজানো একদম। সামনে তাকালে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে। সবাই উইন্টারের ছুটিতে সিকিমে। টিকিট নেই রে, গাদাগুলো তো, হ্যাঁ এমজি মার্ট ঘুরে এবার যাবো। ওয়েলকাম টু লালবাজার, লালমার্টে। ভিড় দেখো, শুধু মাথার মাথা। মেয়েদেরকে নিয়ে শপিং আসা মানে হচ্ছে ডেঞ্জার কাজ, বুঝলে, ডেঞ্জার কাজ। মোটামুটি
এইটুকু টাইমে 10-12টা দোকান ঘোরা হয়ে গেল। আবার কি দেখেছে? খেলনার জন্য বায়না চলছে সব। কোটি কোটি, এই কোটি, বাবাকে বল খেলনা কিনে দিতে, বাবাকে বল খেলনা কিনে দিতে। খেলনা পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায়, কিনতে বল, কিনে দিতে বল, খেলনা কিনে দিতে বল। হ্যাঁ কিনে দিতেই হবে, বলো কিনে দিতেই হবে। ভিড়, শুধু মানুষের মাথা আর মাথা, আর কিচ্ছু নেই। দাদা এরা নেবে না, শুধু বার্গেনিং করে পালিয়ে যাবে, নেবে না কিন্তু দাদা, দেবে না। এরা শুধু আসছে আর বার্গেনিং করে পালিয়ে যাচ্ছে সব। আবার এসছে এরা বার্গেনিং করতে। ও কোনালদা, তোমরা কি যাচ্ছ আর জায়গায় জায়গায় বার্গেনিং করে পালিয়ে আসছো? আমরা নিজেরা যেটা 150 কিনি, ওইখানে সেটাই দেখাচ্ছে 300 টাকা, আর 1 টাকাও কমাচ্ছে। ফিক্স রেট, ফিক্স রেট। পড়ে যাবে। সরি, কত করে এটা একটা কিনলাম, সোনা বাবা, ভালো, পুরো স্ট্রেচেবল, কালারটা ভালো লেগেছে, সাদা কালো। মার্কেটিং চলছে সেই লেভেলের মার্কেটিং, ভরপুর কেনাকাটা, ভরপুর কেনাকাটা, জিনিসের পর জিনিস, জিনিসের পর জিনিস, জিনিসের পর জিনিস কিনে নিচ্ছে এরা। চ একটু হোটেল ফোটেলে যা, একটু মোমো টোমো খাই। হ্যালো, হ্যাঁ এই আমি আবার ক্লান্ত হয়ে গেছি তোদের সাথে মার্কেটিং করে করে, সবার হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছে, এত মার্কেটিং করেছে এরা। খিদে পেয়েছে, খাওয়াতে হবে। কমিটি কমিটি আবার ঢুকেছে, আবার ঢুকেছে। আমার নিউ ফ্ল্যাট যখন হবে তার আগে তো আর আমি সিকিমে আসবো না, তাই জন্য গ্যাংটক এখানে তো আসবো না, তাই জন্য ফ্রিজে লাগানোর জন্য এই যে আই লাভ সিকিমের ম্যাগনেট নিয়ে রাখছি, যখন গৃহপ্রবেশের ফ্রিজ আসবে তখন লাগাবো। 9টা বাজে, 9টা মতো বাজে, মোটামুটি মার্কেটিং কমপ্লিট। এবার যাচ্ছি ওপরের দিকে। আর সৌরভ এখানে মোমোর দোকানে দাঁড়িয়ে আছে, 1 প্লেট মোমো পাঠিয়ে দিয়েছি রিম্পাড়াতে, আরও 2 প্লেট মোমো নিয়ে সিকিমে আসবো, মোমো খাবো না, ঠাকুর পাপ দেবে তাহলে। কেনাকাটা কমপ্লিট করতে করতে এখন 9:45, ওদিকে হোটেলে আমাদের খাবার দিয়ে দিয়েছে, ডিনার দিয়ে দিয়েছে। আমার একা শপিং না, সবাই করছে, সবাই ভরপুর শপিং করে, ব্যাগ কিনেছে আলাদা করে, সবাই ব্যাগ কিনেছে, আমাদেরকে এই যে ব্যাগ কিনতে হলো শপিংয়ের জন্য। মর্নিং, আজকে নেক্সট ডে। কালকে রাত্রেবেলা তো সবাই মিলে গল্প গুজব করতে করতে 3টে অবধি গল্প গুজব করেছি, কারণ আজকে তো আমাদের বেরোনোর কথা, আজকে তারাও নেই বেরোনোর। এখন 12টা। গুড আফটারনুন এভরিওয়ান। একটু মানে এখন ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, বেরোবো। কাল রাত্রেবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে ডিনার করেছিলাম, একদম হেভি হেভি রান্না এখানে এই হোটেলে, হেভি লেগেছে। আর সকাল থেকে মানে 2বার করে বেল টিপে চা, ব্রেকফাস্ট, পুরি সবজি সব কিছু দিয়ে গেছিলো, টুকটাক টুকটাক খেয়েছি। এখন 12টা বাজে, লাঞ্চ করবো, করেই আমাদেরকে বেরোতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে রাত্রির 7:45 দার্জিলিং মে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার, যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করো, রিম্পার পেজটা ফলো করতে পারো। চলো টাটা, আবার একটু বাদেই আরেকটা ব্লগ শুরু হচ্ছে।